মেটা বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠান। তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডস সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে আর ফ্যাক্ট চেকারদের ব্যবহার করা হবে না, বরং প্রতিষ্ঠানটি ফ্যাক্ট চেকের পরিবর্তে চালু করতে যাচ্ছে একটি নতুন ব্যবস্থা, কমিউনিটি নোটস, যা ব্যবহারকারীদের অংশগ্রহণের মাধ্যমে কন্টেন্ট যাচাইয়ের সুযোগ দেবে। ফ্যাক্ট চেক হলো একটি পদ্ধতি যেখানে পেশাদার তৃতীয় পক্ষের বিশেষজ্ঞরা অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই করেন। এটি সাধারণত বিভিন্ন নিউজ সংস্থা এবং নির্দিষ্ট নীতিমালা মেনে পরিচালিত হয়। তবে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, তাদের ফ্যাক্ট চেকাররা অনেক সময় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করেছেন। এর ফলে ব্যবহারকারীদের মধ্যে আস্থার অভাব তৈরি হয়েছে এবং বাক স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। আপনি কি জানেন কমিউনিটি নোটস কিভাবে কাজ করে? চলুন জেনে নিই। মেটার নতুন উদ্যোগ কমিউনিটি নোটস ব্যবহারকারীদের নিজেদের পোস্ট এবং মন্তব্যের মাধ্যমে তথ্যের বৈধতা যাচাই করতে সক্ষম করবে। টুইটারের মতো এই ব্যবস্থায় ব্যবহারকারীরা একে অপরের কন্টেন্টে পরিপূরক তথ্য যোগ করতে পারবেন। কেন এই পরিবর্তন? মার্ক জাকারবার্গের মতে, মেটা অতীতে অতিরিক্ত সেন্সরশিপ করে ভুল করেছে। তিনি বলেন, আমরা সেন্সরশিপের পরিমাণ কমিয়ে বাক স্বাধীনতাকে প্রাধান্য দিতে চাই। এটি মানুষকে তাদের মতামত শেয়ার করার জন্য আরও স্বাধীন পরিবেশ দেবে। নতুন কন্টেন্ট মডারেশন পদ্ধতি। মেটা জানিয়েছে, এখন থেকে তারা কন্টেন্ট ফিল্টারিং শুধুমাত্র অবৈধ এবং গুরুতর বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োগ করবে। কম গুরুতর বিষয়গুলোর জন্য ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। পলিসি পরিবর্তনের পরিণতি। মেটার এই নতুন পদক্ষেপ অভিবাসন, লিঙ্গ পরিচয় এবং অন্যান্য স্পর্শকাতর বিষয়গুলোর আলোচনায় উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করবে। তবে এর ফলে ভুল তথ্যের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পদক্ষেপ কি অনলাইনে বাক স্বাধীনতার নতুন দিগন্ত খুলে দেবে, নাকি ভুল তথ্যের বিস্তারের সুযোগ সৃষ্টি করবে, তা সময় বলে দেবে। তবে মেটার এই উদ্যোগ নিঃসন্দেহে অনলাইন কন্টেন্ট মডারেশনে একটি যুগান্তকারী পরিবর্তন। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।